নজরুল ইসলাম মঞ্জু খুলনা শহরের এক হোয়াইট ক্রিমিনাল, যার ছায়াতলে এই শহরে ঘটে গেছে অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড। 111-এর সময় তিনি নেমেছিলেন বিএনপিকে নিশ্চিহ্ন করার অভিযানে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে করেছেন প্রকাশ্য কটূক্তি। কিছু সময়ের জন্য তার ক্ষমতার প্রতিহিংসা থেকে খুলনা বিএনপি মুক্তি পেলেও এখন আবার তিনি সক্রিয়ভাবে দলটিকে অন্ধকারে ঠেলে দিচ্ছেন। তার পুনরাগমনের পর থেকেই যেন হত্যার ময়দানে পরিণত হয়েছে খুলনা শহর। আতঙ্কে দিন কাটাচ্ছেন দীর্ঘদিনের ত্যাগী নেতারা, নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ বাসিন্দারাও। খুলনা বিএনপির এই ধ্বংসকারী নজরুল ইসলাম মঞ্জু দীর্ঘ ২৮ বছর ধরে একনায়কত্বের নামে দলকে নিজের ব্যক্তিগত স্বার্থের খেলাঘরে পরিণত করেছিলেন। তার নেতৃত্বে খুলনা বিএনপি হয়েছিল অন্তর্ঘাতে জর্জরিত একটি বিভক্ত সংগঠন। তার অপকর্মের তালিকা অশেষ। সাবেক স্বৈরশাসক আওয়ামী লীগের সাথে আঁতাত করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সক্রিয় সহযোগিতা, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে শেখ পরিবারের সঙ্গে হাত মিলিয়ে সালাউদ্দিন জুয়েলকে বিজয়ী করা, দেশনেত্রীর কারাবন্দির দিনে মেয়র মনিরুজ্জামান বেলুন কবুতর উড়িয়ে সাংস্কৃতিক আয়োজন করা সবই তার কুখ্যাত কর্মযজ্ঞের অংশ। স্বৈরশাসক শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনের পর সেই সেতু দিয়ে যাতায়াতের মুহূর্তকে তিনি ফেসবুকে আনন্দ উল্লাস সহ প্রচার করেছেন সরকারের উন্নয়ন হিসেবে। আরও অমানবিকভাবে পুলিশ কাস্টাডিতে সিটি কলেজ ছাত্রদল নেতা টিটু এবং কমার্স কলেজ ছাত্রদল নেতা মুন্নাকে ঝুলিয়ে নির্যাতন করার ঘটনায় তিনি পুলিশকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছিলেন। ৩১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বাবুল গাজী পুলিশের গুলিতে নিহত হলে তিনি অর্থের বিনিময়ে ঘটনা ধামাচাপা দিয়েছেন। ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কেআই হাসান সোহেল হত্যাকাণ্ডে প্রতিপক্ষ শাহরুজ্জামান মুর্তজা গ্রুপকে কোণঠাসা করতে এই হত্যার প্রতি তার ছিল অদ্ভুত আসক্তি। মনিরুজ্জামান মনি মেয়র থাকাকালে ১২ কোটি টাকার কাজ তিনি তৎকালীন ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বপনের সাথে পার্টনারশিপে সম্পন্ন করেছিলেন। এমনকি আওয়ামী লীগ আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের টেন্ডারের ৫% কমিশন কাজী আমিন নিয়মিত তাকে দিতেন বিএনপির নাম ব্যবহার করে। তার পিতার চাকরি ছিল ডিসি অফিসে কেরানির। অবসরের পর শান্তিধাম মোড়ে একটি ছোট ওষুধের দোকানেই চলত পরিবারের জীবিকা। সেই পরিবারের একজন সদস্য হয়ে আজ হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। ১৯৯১ সালের ডিজিএফআই রিপোর্টে তার পেশা উল্লেখ ছিল চাঁদাবাজদের কাছ থেকে চাঁদা আদায় করা। বিএনপির দীর্ঘ সংগ্রাম, ত্যাগ এবং সাফল্যের ইতিহাসকে তিনি বারবার বিক্রি করেছেন নিজের স্বার্থের কাছে। ভোট বর্জন, নির্বাচনী জালিয়াতি, ছাত্রদল নেতাকর্মীদের ওপর নির্যাতন সবই তার ক্ষমতার রাজনীতির অংশ। খুলনা বিএনপির গৌরবময় অধ্যায়, ত্যাগ এবং সাফল্য এসবই তার ব্যক্তিকেন্দ্রিক একনায়ক মানসিকতার কারণে কলুষিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগেই খুলনা বিএনপি আবার নতুন সংকটে পড়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে নজরুল ইসলাম মঞ্জুর বেপরোয়া আচরণ। বহুদিন ধরে দলে যে ঐক্যের অভাব, তার পুনরুত্থানে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। তার উপস্থিতি খুলনা বিএনপিকে আবার দুর্বল, বিভক্ত ও অচল করে তুলছে। আজ সময় এসেছে এই হোয়াইট ক্রিমিনালের একনায়কত্বের অবসান ঘটানোর। মঞ্জুর মতো স্বার্থপর, সুযোগসন্ধানী ও স্বৈরাচারী ব্যক্তির দলের নেতৃত্বে কোনো স্থান নেই। তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেই খুলনা বিএনপি তার ঐতিহ্য, আদর্শ ও গণতন্ত্র, ন্যায়, সততার ভিত্তিতে পুনরায় দাঁড়াতে পারবে।